সরিষা বাটা দিয়ে চাল কুমড়া রান্না যে কতটা মজাদার হয় সেটা আপনারা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ রান্না করব চাল কুমড়া সরিষা বাটা দিয়ে। এখানে আমি চাল কুমড়াগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, ঠিক এরকম। দেখুন এরকম হবে। চাল কুমড়াটা বেশ কচি ছিল। এবার আমি এগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে চাল কুমড়াটাকে ভালোভাবে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই রান্নাটায় চাল কুমড়াগুলোর টুকরো এরকম সাইজ করেই কেটে নিতে হয়, চাইলে আরও বড় করতে পারেন। আমি এখানে এই সাইজেই কেটে নিয়েছি। এবার ব্লেন্ডার জারে নিয়ে নিলাম একটু সরিষা। এখানে আমি সাদা সরিষাটা ব্যবহার করব। নিয়েছি সাদা সরিষা, 3টে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই যে ঠিক এরকম মিহি একটা পেস্ট হবে। সরিষা আর কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি চাল কুমড়োগুলোকে একটু একটা প্যানে তেল গরম করে এগুলোকে আগে ভেজে নিব। আমি একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি চাল কুমড়ার। চাল কুমড়াগুলোকে আমি উল্টে পাল্টে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিব। এই তো এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। 2 পাশ সুন্দর করে ভেজে তুলে নিব। চাল কুমড়োগুলোকে অবশ্যই আগে তেলে ভেজে নিতে হবে। সুন্দর করে 2 পাশ উল্টে পাল্টে ভেজে নেবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে পুরো রান্নাটাতে। এই তো ঠিক এভাবে আমার সবগুলো চাল কুমড়া ভাজা হয়ে গিয়েছে। দেখুন ভেজে নেওয়ার পরে ঠিক এরকম হয়েছে দেখতে। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। একটা প্যানে কিছু তেল গরম করে নিয়েছি। এখানে আমি সেই পেস্ট করে রাখা মশলা সম্পূর্ণটা দিয়ে দিলাম। তেলের মধ্যে মশলাটা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষাবো। এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে এর মধ্যে একটা কাঁচা স্মেল থেকে যাবে আর টেস্টটাও খুব একটা ভালো আসবে না। তাই তেলের মধ্যে আগে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার মশলাকে সুন্দরভাবে কষাবো। আর সাথে আরও দিয়েছিলাম 1 চা চামচ রসুন বাটা। এবার সমস্ত মশলাকে আমি তেল উঠে আসা পর্যন্ত কষাবো। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি সেই ভেজে রাখা চাল কুমড়াগুলো এর মধ্যে দিয়ে দিব। চাল কুমড়াগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই রান্নাটা একটু মাখো মাখো হবে, এখানে খুব বেশি ঝোল রাখবো না। আমি মশলার সাথে চাল কুমড়াটাকে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম পানি ব্যবহার করব। আমি যদি এখানে ঠান্ডা পানি ব্যবহার করি সেক্ষেত্রে চাল কুমড়াটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। পানিটা দেওয়ার পরে এখন আমি ঢেকে দিব। একটা সুন্দর বলক উঠে আসা পর্যন্ত ঢেকে দিব। এই তো এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা। কাঁচামরিচটা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো, কাঁচামরিচের ফ্লেভারটা যাতে করে পুরো রান্নাটার মধ্যে ছড়িয়ে পড়ে সেই জন্য। বেশ কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে দেখে নেব। এই তো ঝোলটা ঘন হয়ে আসছে আর চাল কুমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে।
এইভাবে চাল কুমড়া রান্না করলে যারা চাল কুমড়া খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবেন। খুবই অসাধারণ হয় টেস্টটা, একদম অন্যরকম একটা স্বাদ পাবেন। এই তো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। তো খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এই তো হয়ে গেল খুবই স্বল্প সময়ে সরিষা বাটায় চাল কুমড়া। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।